তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টে ক্লাস রয়েছে। আজকে ক্লাসে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ইতিহাস সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন তোমরা দেখে নাও। এই সাজেশন থেকে তোমরা কী পাবে? এই সাজেশন থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং তোমরা 2 নম্বরের প্রশ্নও পাবে। অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো বেশি তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে, পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে কোন কোন প্রশ্নগুলি পড়া প্রয়োজন, সেই সব প্রশ্ন নিয়ে আজকের ক্লাসের আলোচনা। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন যেটি আলোচনা করব, 8 নম্বরের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি হাতে লেখা দেখতে পাচ্ছ। আজকের ক্লাসে সকল প্রশ্নই কিন্তু হাতে লেখা, কারণ এটা আমার একটা স্টুডেন্টকে আমি লিখিয়েছিলাম এই প্রশ্নগুলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রথম প্রশ্ন আছে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 8 নম্বরের প্রশ্ন, আবারও বলছি এটা 8 নম্বরে লেখা রয়েছে। 8 নম্বরের প্রশ্ন, এটা প্রথম প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা এই চ্যানেলে যারা এই ভিডিওটা দেখোনি, দেখতে পারো। এই ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তরটি দেখে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন ফ্রান্সে কিভাবে ক্ষমতা লাভ করেছিল। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এখানের অনেক প্রশ্ন, যেমন এই প্রশ্নটি, এই সকল প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নেবে, কারণ খুব সুন্দরভাবে গুছিয়ে নোটসগুলো লেখা রয়েছে। হাতে লেখা নয়, আবারও বলছি সেটা কিন্তু হাতে লেখা নয়, সেগুলো টাইপ করা, কম্পিউটারে টাইপ করা নোটস। তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আলোচনা করলাম ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান। এরপর 4 নম্বর প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবের কারণ লেখো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। এটি তোমাদের টিকা হিসাবে আসতে পারে, বা নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে লেখো, বা নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। এইভাবে প্রশ্নটি আসতে পারে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আমি অলরেডি আলোচনা করেছি এই প্রশ্নের উত্তরটি। নেপোলিয়নের পতনের কারণ, এটিও তোমাদের আলোচনা করে দিয়েছি, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা 4 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে নাও। 4 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। প্রথম প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলে ভিভিআই, একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে, ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো বা অবদান আলোচনা করো। এইভাবে প্রশ্নটি আসতে পারে। এরপর তোমাদের টিকা হিসাবে দিতে পারে টেনিস কোর্টের শপথ বা বাস্তিল দুর্গের পতন। এই দুটোই কিন্তু খুবই টিকার জন্য গুরুত্বপূর্ণ, খুবই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বরের প্রশ্ন, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু যারা এইগুলো ফলো করবে, নোটসগুলো তোমরা প্রতিবার দেখেছো, তোমরা কিন্তু ভালো নাম্বার পাচ্ছ। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্নটা যেমন আছে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটিও দেওয়া রয়েছে তোমাদের, আমি আলোচনা করেছি। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে কেন, এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর প্রশ্ন রয়েছে, এটা স্টার রয়েছে, দেখতে পাচ্ছ 3টে স্টার দেওয়া রয়েছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখতে পাচ্ছ। মানুষ ও নাগরিকের ঘোষণা টিকা। এরপর 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সের বিপ্লবের পূর্বে কর ব্যবস্থার বিবরণ দাও। এটা ব্যবস্থার হবে, কর ব্যবস্থার, তোমরা একটু ঠিক করে নেবে। তারপর 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোর্ট নেপোলিয়ন টিকা। এই প্রশ্নটি কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, একদম ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটিও দেখোনি, সেই ভিডিওটি দেখে নেবে আগ্রহী ছাত্রছাত্রীরা। এরপর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভালো করে দেখে নাও। আর একটা কথা, তোমরা যারা মনে করছো যে এই প্রশ্নের উত্তরটা ম্যাম দিলে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাও। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে দিতে চেষ্টা করব। কোনো প্রশ্নের উত্তর যদি মনে হয় যে এটা ম্যাম ভালোভাবে বইয়ে লেখা নেই বা কোথাও পাচ্ছি না,
আপনি ভালো করে একটু নোটস আকারে লিখে দিন, আমি কিন্তু তোমাদের আলোচনা করে দেবো, তোমরা কমেন্টে জানাতে পারো। এরপর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পোড়ামাটির নীতি কী। তোমরা এই প্রশ্নগুলো যদি চাও আমি উত্তর দিতে পারি, আমি উত্তর আলোচনা করে দেবো পরের ক্লাসে। তোমরা তার জন্য কমেন্টে জানাতে হবে তোমরা এই উত্তরগুলো চাও কি না। নেপোলিয়নের যুগ কাকে বলে। এরপর 2 নম্বরের জন্য আর কি কি প্রশ্ন করবে দেখে নাও। প্যারি কমিউন বলতে কি বোঝো, এটি 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো। এইগুলো কিন্তু যাতে লিখতে অসুবিধা হয় তার জন্য কিন্তু কম লেখার জন্য এইভাবে লিখে দিয়েছে, তোমরা একটু বুঝে নেবে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ফ্রিজিওক্রাস্ট বলতে কি বোঝো বা ফ্রিজিওক্রাস্ট কি, এভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। এরপর 7 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো, এভাবে তোমাদের 4 নম্বর প্রশ্ন আসতে পারে। এরপর এইটা 2 নম্বরের প্রশ্ন। এরপর 8 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, কনকর্ডাট বলতে কি বোঝো। এরপর 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়। 10 নম্বরের প্রশ্নটা রয়েছে, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন বা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। এরপর 11 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো, অর্থাৎ কি ভুল ছিল কোড নেপোলিয়ন প্রণয়নের ক্ষেত্রে সেটা তোমাদের লিখতে হবে। 2টি এখানে ত্রুটি লিখতে বলা হয়েছে 2 নম্বরের যেহেতু। এরপর 12 দাগের প্রশ্ন, শত দিবসে রাজত্ব বলতে কি বোঝো। এরপর 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে। এরপর 14 নম্বর প্রশ্ন, অ্যাসাইনেট কি। এরপর 15 নম্বর প্রশ্ন রয়েছে, লিজিয়ন অফ অনার কি। এরপর 16 নম্বর প্রশ্ন, লেতর দ্য ক্যাসে কি। এরপর 17 নম্বর প্রশ্ন রয়েছে, স্পেনীয় ক্ষত কি। এরপর 18 নম্বর প্রশ্ন রয়েছে, ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থাগুলি হবে লেখো। এটা গুলিটা তোমরা যাতে বুঝতে না পারো ওই জন্য আমি লিখে দিলাম, কর ব্যবস্থাগুলি লেখো। এটা কর ব্যবস্থাগুলি কিন্তু লেখা রয়েছে, আর হাতে লেখা রয়েছে। তোমাদের যদি পড়তে একটু অসুবিধা হয় আমি আলোচনা করে দিলাম তার জন্য। পরবর্তী ক্লাসে তোমরা যদি চাও এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমরা অতি অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে এই সাজেশান পড়ে ভালো নাম্বার পেতে পারে। সাজেশানের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটাও বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে পড়বে আর অবশ্যই ভালো নাম্বার পাবে। অনেক আমি ভিডিও তোমাদের দিয়েছি অনেক প্রশ্নের, 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, অনেক প্রশ্নই তোমাদের দেওয়া রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে কতটা গুছিয়ে নোটসটা লেখা রয়েছে, যাতে তোমরা 8-এর 8ই পেতে পারো। কোনো টিচার 7 বা 6 দিয়ে থাকে, তবে 8 নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো এইভাবে যদি গুছিয়ে নোটস লেখো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।